আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই, সাভার বাস স্ট্যান্ড হকার মুক্ত হওয়ায় জনমনে স্বস্তি এনেছে। সাভার বহু বছর ধরে সাভার বাস স্ট্যান্ডে হকাররা ইঞ্চি ইঞ্চি জায়গা দখল করে ভাগ করে দোকান সাজিয়ে ব্যবসা করত। এর ফলে সাভার বাস স্ট্যান্ডের ফুটপাত দিয়ে সাধারণ মানুষের হাঁটা চলার কোনো সুযোগ ছিল না। পথচারীরা খুবই অতিষ্ঠ ছিল, বিশেষ করে বৃদ্ধ, নারী এবং শিশুদের পথ চলা দুরূহ হয়ে উঠেছিল। ফলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বা সার্ভিস লেন দিয়ে চলাচল করত। সার্ভিস লেনও যানজট লেগে থাকতো, যার কারণে এখান দিয়েও হাঁটাটা খুব সহজ ছিল না, যার জন্য পথচারীদের খুব কষ্ট ভোগ করতে হতো। এই বিষয়টি উপলব্ধি করে এবার নির্বাচনী অঙ্গীকার হিসাবে ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু তার নির্বাচনী অঙ্গীকার ছিলেন সাভারে তিনি ফুটপাত হকার মুক্ত করবেন, পথচারীদের চলাচল এবং যান চলাচল স্বাভাবিকভাবে বজায় রাখবেন। এতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। বিভিন্ন সভা সেমিনারে তিনি একথা বারবার তিনি বলেছেন এবং সেই কথা অনুযায়ী তিনি সাভারের বাস স্ট্যান্ডের ফুটপাত হকার মুক্ত করেছেন, দখলমুক্ত করেছেন। আশুলিয়ারও অনেক ফুটপাত হকার মুক্ত করেছেন। এর অংশ হিসেবে তিনি 12ই মার্চ তার ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর নির্দেশে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রথম উচ্ছেদ অভিযান হয়। ঈদের আগে এই উচ্ছেদ অভিযান চালানোয় হকাররা অনেকটা নিরুপায় হয়ে পরে মানবিক কারণে ঈদের আগ পর্যন্ত তাদের বসার বা ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ঈদের পর 21শে মার্চের পর আর সাভার বাস স্ট্যান্ডে কোনো হকার বসতে পারে নাই। এখন আনসাররা তদারকি করছে, কোনো হকার বসলেই তাকে উঠিয়ে দিচ্ছে এবং মানুষ এখন চিনতে পারতেছে না এই সাভার বাস স্ট্যান্ড এইটা। এখানে হাঁটায় কোনো মানুষের চলাচলে কোনো মানুষের বিঘ্ন হচ্ছে না। মানুষ আনন্দ চিত্তে বা দ্বিধাহীন চিত্তে চলাচল করতে পারতেছে। হকারদের বসার কারণে হকারদের বর্জ্যগুলো, বিভিন্ন কাঁচামালের বর্জ্যগুলো রাস্তায় ফেলা হতো। এখন রাস্তায় তেমন কোনো বর্জ্য দেখা যাচ্ছে না, পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতেছে। এই ঢাকার মহাসড়ক দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করতো এবং একটা সাভারের দুর্নাম হয়ে গেছিলো যে সাভার বাস স্ট্যান্ডে আর হকারদের দখলে গেছে, এখানে নামা যায় না, ওঠা যায় না। এখন চলাচল করতে কষ্ট হচ্ছে মানুষের, পথচারীদের দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগ হচ্ছে। এখন আর সেই অবস্থাটা নাই, কিন্তু এটা জানি ধারাবাহিকতা বজায় থাকে সেই প্রত্যাশাই মানুষ এখন নির্দ্বিধায় যানবাহনে চলাচল করতে পারতেছে, সার্ভিস লেন অনায়াসে ব্যবহার করতে পারতেছে। কিন্তু সার্ভিস লেনে কিছু গাড়ি লেগুনা বিশেষ করে আর করে দাঁড় করা থাকে প্যাসেঞ্জারে নেওয়ার লক্ষ্যে, আর একটা লেগুনাকে বাধা দেওয়ার জন্য, আর একটা লেগুনা যেন তাকে টপকে না যেতে পারে। এই জন্য সাভার বাস স্ট্যান্ডে চৌরঙ্গি মার্কেটের সামনে এই অবস্থা সৃষ্টি হয় অনেক সময়। এই আনসাররা এই বিষয়টা একটু নজরদারির মধ্যে রাখে, তাহলে এই এটুকু এই ছোট্ট করে যানজটটুকু থাকবে না। এখন বিষয় হচ্ছে হেমায়তপুর বাস স্ট্যান্ডে এখনও হকার মুক্ত হয় নাই, যদিও এটা ঢাকা 19 আসনের বাইরে, ঢাকার 2 আসনের মধ্যে পড়ছে। এই হেমায়তপুর বাস স্ট্যান্ডও হকার মুক্ত করা জরুরিভাবে দরকার, না হলে মানুষ আরও সরকার একটা বিকায়দায় পড়ে যে সাভার বাস স্ট্যান্ডে হকার উচ্ছেদ হচ্ছে, হেমায়তপুর বাস স্ট্যান্ড কেন হকার উচ্ছেদ হচ্ছে না। এজন্য ঢাকা 2 আসনের সংসদ সদস্য জনাব আমানুল আমান সাহেব দৃঢ় পদক্ষেপ নেবেন, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। আসলে এখানেও হকার উচ্ছেদ করা দরকার, না হলে মানুষের মধ্যে একটা ভুল তথ্য যায়, যে তথ্য তার বদনাম হবে, সরকারের বদনাম হবে। কিন্তু মানুষ চায় না এই বদনামটা তার জনাব আমান সাহেব নেক। সাভার বাস স্ট্যান্ড হকার মুক্ত হয়েছে, কিন্তু বিরুলিয়া রোডটা চৌরঙ্গি মার্কেট এবং অন্ধ মার্কেটের মাঝে যে জায়গা, সরু জায়গা, এখান দিয়ে গাড়ি চলাচল করা যাচ্ছে না। এই 2 মার্কেটের মাঝে হকাররা বসে বিভিন্ন দোকান, এখানে হোটেলও, ভ্রাম্যমান হোটেলও আছে। এইটা বন্ধ করা উচিত। যত হকার আছে এইটাও বন্ধ করা উচিত, কারণ বিরুলিয়া রোডটা অনেক গুরুত্বপূর্ণ রোড। এখান দিয়ে উত্তরা যাওয়া খুব সহজ রাস্তা। মানুষ উত্তরা যারা যাচ্ছেন বা বিরুলিয়া যাচ্ছেন তারা এই রোডটাই ব্যবহার করছেন, কিন্তু এই রোডে
গাড়ি নিয়ে ঢোকা অসম্ভব প্রায়। এই রোডের মাথা দিয়ে যার জন্য হয় কি সিআরপি রোড বা চাপান রোড মানুষ ব্যবহার করে, অথবা পাকিজার পিছন দিয়ে, এটা মানুষের অনেক কষ্ট হয়। কিন্তু এই বিরুলিয়া রোডটা চৌরঙ্গি মার্কেট এবং অন্ধ মার্কেটের মাঝের জায়গাটাও পরিষ্কার করা উচিত। এদিকেও সাধারণ মানুষ চিন্তা করছেন, এই বিষয়টিও মাননীয় সংসদ সদস্য দৃষ্টি দিবেন। এছাড়া চাপাইন রোডের নিউ মার্কেটের পাশ দিয়ে এখানেও মানুষের চলাচল করতে অসুবিধা হয়। আশা রাখি মাননীয় সংসদ সদস্য সাহেব এই বিষয়ে দৃষ্টি দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।